নর্দমার বলো, নদীর জলটা বিশাল থাকে। টাটা গ্যাঞ্জেস গ্র্যান্ড, চলুন বেরোনো যাক। চলুন টাটা বেনারস, টাটা বাবা বিশ্বনাথ। বাবাকে বললাম টাটা, সবাইকে টাটা জানিয়ে আমরা পাড়ি দিলাম নিজেদের শহর। আজকের ডেস্টিনেশন হচ্ছে নিজের শহর কলকাতা। 4টে স্টেট কভার করব, উত্তরপ্রদেশ থেকে বিহার, বিহার থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গল। আর কলকাতা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওই একদম সাদার্ন সাইডে, সুতরাং আমাদের বেশ অনেকটাই ওয়েস্ট বেঙ্গল ঢুকেও চালাতে হবে বলো, 4-5 ঘন্টা। সুতরাং চলুন, দেখাচ্ছে 13 ঘন্টা 31 মিনিট। আমাদের অলরেডি 12টা বেজে গেছে। কালকে কালভৈরব দর্শন করতে যত দেরি না হতো একটু আগে বেরোতে পারতাম। ঠিক আছে, আমরা প্রথমবার এসে 1টায় বেরিয়েছিলাম, যদিও 4টে পৌঁছেছিলাম। সেবার অবশ্য প্রচুর ডাইভার্সন পেয়েছিলাম। এবার আমি জানি না বিহারের রাস্তাটার অবস্থা জানি না, ঝাড়খণ্ড অব্দি জানি, চপারন অব্দি তো জানি, কারণ আমরা বুদ্ধগয়ায় ঢুকে গেছিলাম। কিন্তু এবার বিহারের কন্ডিশন কি আছে দেখা যাক। এখান থেকে আমাদের মনে হয় রাইড নিতে হবে, তাই না? আর একটু গিয়ে, না এটা তো কেদারেশ্বর টেম্পল, কেদারগড়ি। খুব ভালো ভালো কটা মন্দির দর্শন হয়ে গেছে। গাড়ি খুব নোংরা হয়েছে। রোড ট্রিপ করে 8 দিনের রোড ট্রিপ করে গাড়ি বাড়ি ফিরছে বোঝা যাচ্ছে। সঙ্গে করে একটা বুলেট এসে আমাদের পেছনে বাম্পারটাতে মেরে দিয়েছে, ভেঙেও দিয়েছে। সত্যি কথা, ওই যে বেনারস ওই পারে, মানে ওই দিকে আমরা রামনগর দিয়ে বেরোচ্ছি। টাটা বেনারস, হর হর মহাদেব, হর হর গঙ্গে। চলুন, প্রচণ্ড কুয়াশা হয়ে গেছে, ধোঁয়াশা। আমরা কথা বলতে বলতে রামনগর পৌঁছে গেছি। রামনগর হলো বেনারসের ঠিক উল্টো দিকের শহরটি। এই হলো রামনগর ফোর্ট। এখানেই কিন্তু কাশী নরেশ বাস করেন। এই রাস্তাটা দিয়ে আসলে অ্যাকচুয়ালি রামনগরের ভেতর দিয়ে এসে হাইওয়ে উঠলে কিন্তু একটু শর্টকাট হয়। আগামী দিনে এখানে কিন্তু বেশ রাস্তা তৈরি হচ্ছে এবং আরও তাড়াতাড়ি বেনারস ঢোকা যাবে। মুঘলসরাই হয়ে যদি আপনি আসেন তাহলে কিন্তু বেশ কিছুটা ঘুরে আসতে হবে। আমার মনে হয় আধা ঘন্টা টাইম বেশি লাগবে। মির্জাপুর আর এদিকে দেখাচ্ছে গয়া। হ্যাঁ, NH-19 উঠছি, প্রয়াগরাজে তো ফেমাস NH-19 উঠছি, যেটা আমাদের খুব ফেভারিট রোড। NH-19 ভালো যাওয়া যায় বলো। ফাইনালি আমরা আজকের দিনের শেষ জাতীয় সড়ক, এই ট্রিপের শেষ জাতীয় সড়কে উঠে পড়লাম, NH-19। এই নাক বরাবর NH-19 ধরে আসলেই কিন্তু কলকাতা, আর এই নাক বরাবর NH-19 ধরে গেলেই কিন্তু আপনি পরপর আমাদের উত্তরের দিকের শহরগুলো পেতেই থাকবেন এবং পুরোপুরি দিল্লি পৌঁছে যাবেন। এই রাস্তাটির ব্যাপারে কি বলবো, আমরা আমাদের লাইফের প্রথম ভিডিওটাই শুরু করেছি NH-19 দিয়ে এবং আমাদের জন্য একটা খুবই ফেভারিট রাস্তা হলো NH-19। আমরা মার্চ করে যাচ্ছি NH-19 এবং এই রাস্তা ধরেই আজকে আমাদের পুরোপুরি কোনো আঁকা ব্যাকা ডান দিক বাদিক কিচ্ছু নেই, সোজা কলকাতা। তো আমরা ওই মির্জাপুর কাট অফ থেকে ন্যাশনাল হাইওয়ে 19 ধরে নিয়েছি। তো আমরা এখন টুয়ার্ডস যাচ্ছি কলকাতা, ওয়ে টু কলকাতা। তো এনজয় দ্য ট্রিপ। এখনো লং জার্নি, সারাটা দিন রয়েছে, রাত অবধি আছি আমরা। ঠিক আছে, সঙ্গে থাকুন।
প্রতিটা স্টেটেরই ল্যান্ডস্কেপ কিন্তু আলাদা। উত্তরপ্রদেশের রাস্তা নিয়ে কী বলবো, রাস্তা কিন্তু অসম্ভব সুন্দর এবং বেশ ভালো রাস্তার কন্ডিশন আমরা পেয়েছি আসার সময়। এবং আমরা যেহেতু একটু লেটে বেরিয়েছিলাম, তো সেই তুলনামূলকভাবে কিন্তু আমরা বেশ তাড়াতাড়িই পৌঁছেছিলাম, একদম অ্যাভারেজ স্পিডে গাড়ি চালিয়ে। আর উত্তরপ্রদেশের তেলের দামটাও কম, তো আমরা অবভিয়াসলি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তেল তো নেবই। আর আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এবং আজকের এই ভিডিওটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং জার্নি হতে চলেছে। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে মোটিভেট করে যে আবার নতুন নতুন ভিডিও বানাই। জানি একটু ভিডিওটা লেটে দিচ্ছি, কী করবো বলুন, আপনারা ভালোবাসা না দিলে আমাদেরও মোটিভেশন কিন্তু কমে যায়। পেট্রোল পাম্পে আমাদের পেট্রোল আজকে দাম হচ্ছে 94 রুপিস 65 পয়সা। কম আছে আমাদের কত? 106 আমাদের কলকাতায়? হ্যাঁ। হ্যাঁ 106। 106 কলকাতায় 106, এখানে 94.56। প্রায় ধরে নিন এদিকে যদি আমি ধরি 95ই ধরি, 5 টাকা, আর ওদিকে 6 টাকা, 11 টাকার ডিফারেন্স। 11 টাকার ডিফারেন্স হলে আমাদের ফুল ট্যাঙ্কি করতে যাই, ওটা অনেকটাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। আমাদের একটা অসাধারণ ট্রাভেল সিরিজ চলছে আমাদের চ্যানেলে। এখন আমরা বারাণসী থেকে কলকাতার দিকে পাড়ি দিয়েছি। এখন বাজে দুপুর 1টা। আমরা আজকে পুরোটাই মানে ননস্টপ জার্নি, মানে দাঁড়াবো, মানে কোনো ব্রেক জার্নি নেই। আর আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতা অবধি রাস্তা কেমন বারাণসী থেকে। যেহেতু আমরা মানে অন দ্য ওয়ে যাওয়ার সময় এবার ডিরেক্ট বারাণসী যাইনি, আজ থেকে 8 দিন আগে আমরা শুরু করেছিলাম বুদ্ধগয়া, তারপরে রাম জন্মভূমি এবং তারপরে বারাণসী গেছিলাম। তাই জন্য আপনাদেরকে এই রাস্তাটার পুরো কন্ডিশনে দেখাতে পারিনি। আমরা গয়া রোড দিয়ে ঢুকে গেছিলাম। তো এইবার চলুন পুরোটাই দেখাবো। আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটা হিট করে দেবেন, নতুন নতুন ভিডিও আসবে। এবং সকালটা আজকে বেশ রাস্তায় লরি বেরিয়ে পড়েছে, কোনো সন্ধে হয়নি তাই বলো। কিভাবে সাইড করো, 3rd লেন থেকে 1st লেনে চলে এলো। আমাদের বারাণসী থেকে কলকাতা ফেরার আজকের প্রথম টোল, যাতে প্রচণ্ড ভিড় দেখছি। মোহেনা টোল প্লাজা। এটাই সবচেয়ে আচ্ছা, ঠিক আছে চলো। বাপ রে বাপ, ওটা ক্যাশ লাইন আছে, অনেকেরই ক্যাশ। এটা কোথায়? এখানে বোধহয় আমাদের এই কাটবে না গো, ব্যানাল পাস। এখানে কিন্তু এই টোলটা কিন্তু 65, লাস্ট ইয়ার আমি গেছিলাম 65 ছিল। মোহনা টোল প্লাজা। ওরা খুলবে তারপরে যেতে পারবো। আচ্ছা, এখানে কিন্তু একটা গ্যারাকল আছে, একটু পরে গিয়ে ওয়েইং এরিয়া আছে, চেকপোস্ট আছে। ওটা আপনারা গাড়ি নিয়ে কিন্তু কোনো সময়, আমি আগে যতবার গেছি এখান দিয়ে আপনাদের বলেছি, স্টিল এবারও বলছি, অনেকেই তো নতুন দেখবেন, সবাই তো আর পুরনো দেখবেন না। তো বাদিকে রাস্তাটা ধরবেন না। হ্যাঁ, বাদিকে ওয়েলকাম টু ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে দিয়েছে, বাদিকে রাস্তাটা ধরবেন না, গাড়ি কিন্তু সোজা চলে যাবে বাদিকে। ছোট গাড়ির জন্য সোজা রাস্তা, স্ট্রেট। আর ও ফোন করতে করতে চালাচ্ছে, দেখো ট্রাক্টর, সরে যাও সরে যাও।
মেশিন, ট্র্যাক্টরের মতো কি হয় এটা? কোনটা এটা দেখতে হবে। গেহু ফেহু কিছু একটা হয়, যাই হোক হোয়াট এভার। এই দুবারই আপনারা যদি কলকাতা থেকেও আসছেন দেখবেন, আপনারা হয়তো ম্যাক্সিমাম তো লরি থাকে, কুম্ভের সময় যেমন প্রচুর গাড়ি ছিল, সব সময় তো এত গাড়ি থাকে না, তো দেখবেন দু সাইডেই ব্যাগ একটা পাওয়া যাবে, কম্বল বিক্রি হচ্ছে। হ্যাঁ এই যে দু সাইড দেখুন, ওদিকে ট্রাকগুলো সব চেকপোস্টে দাঁড়িয়ে গেছে, ওইদিকে ঢুকলে কিন্তু আপনাদের ঘন্টাখানেক লেগে যাবে। আবার ওইদিকেও সেম, বারাণসী যাচ্ছেন মহিলা টোলের আগে কিন্তু ওই দেখবেন বাদিক ঘেসে যে, মানে অবভিয়াসলি যাওয়ার পথে আপনাদের সন্ধে হয়ে যাবে, তাই জন্যই বলে রাখলাম। ছোট গাড়ি যাওয়া আসাটা সোজাসুজি স্ট্রেট। হ্যাঁ ছোট গাড়ি সোজা চলে যাবেন, কোনো রোকটোক চেকপোস্ট কিচ্ছু নেই। তো যাই হোক, আমরা তো বিহারের ওপর দিয়ে যাচ্ছি এখন, চলুন। রাস্তা খারাপ না, ভালো আছে। এটা 6 লেন। ও এটা 6 লেন, আরে সরি আমি এটা, তবে রাস্তা খারাপ না, এখনো পর্যন্ত রাস্তা ভালো। এবার আগের রাস্তা কি হবে আমি জানি না। দেখুন এটা তো ভালোই, বেশ চওড়া 6 লেন রাস্তা। উফ বাবারে, একটু মুড়ি কিনতে হবে বুঝলে, মুড়িটা ভীষণ দরকার রাস্তায় ট্রাভেল করতে গেলে। বিহারে কিন্তু আজও ডাইভারশন আছে, বলো ভালোই আছে, ডাইভারশন স্টার্টেড। আমরা সাসারামের কাছাকাছি, ডাইভারশন স্টার্টেড। বাবা দেখে 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 দেখে। আচ্ছা আচ্ছা, ওয়ার্ক, রোড ওয়ার্ক ইন প্রোগ্রেস। এসে গেছি আমরা আজকের 2য় নম্বর টোল, সাসারাম টোল প্লাজা। এটাও বিহারে, সাসারাম ঢুকে গেছি মানে ভালো মতনই তাড়াতাড়ি পৌঁছতে পারি। চলুন, সাসারামের এখানটা কিন্তু বেশ চওড়া করে দিয়েছে। তুমি দাঁড়ালে দাঁড়াও না, দাঁড়িয়ে একটু চোখ ওইটা শুনছো? বিহারের রাস্তা কেমন গো? এই রাস্তা আগের থেকে অনেক ডেভেলপ করেছে। যা তুমি লাস্ট কুম্ভে দেখেছিলে ওর থেকে অনেক ডেভেলপ করেছে, এখনো আরো করবে বলো। হ্যাঁ। আমরা যে আজকের দিনে 3য় টোল, আমরা যে কত পেছনে চলছি সে নিয়ে কোনো কথা নেই। আমরা শুনেছি সকালে টোল প্লাজা, হচ্ছে সকালা টোল প্লাজা। আপনার যদি অ্যানুয়াল পাস না থাকে এখানে কিন্তু নিয়ে নিলাম 110 টাকা। নিয়ে নিলে তোমার কি দেখে নিবে, মাঝে মাঝে জায়গা নাম্বার থেকে রিজেক্ট করছে, তাই না? আর কলা খাবে? আমি ফল একদম খান না, কোনোরকম 2টো কলা খাইছে। কমলা তো আজীবন কালের জন্য এত ভালো ফল ত্যাগে দিয়েছেন, আমি তো ত্যাগ করে উঠিয়ে ভালো করে পুজো দিয়েছি। কমলা হচ্ছে ভিটামিন সি। টুকু নাক সিটকে খাচ্ছে, মাথার উপর কলাটাকে নিয়ে ইয়ে কোনো যুক্তি নেই। ওর ইচ্ছা ছিল সিঙ্গাড়া জিলিপি খাওয়ার, তো আমরা নিইনি সিঙ্গাড়া জিলিপি। মাখন খাক, মাখন আছে তো, ব্রেড নিলে হতো, ব্রেড নিলে না তো ওটা, ওখানে এরকম বস্তায় করে ব্রেড বিক্রি হচ্ছিল, কি ব্রেড বুঝতে পারলাম না। এবার কি করবে? ছোট ছোট বার্গার বানের মতো দেখতে, বস্তায় করে বিক্রি হচ্ছে, লাট করে লোক কিনে নিয়ে যাচ্ছে। ঢুকেই হ্যাঁ, ঝাড়খণ্ড ঢোকার পরই কিন্তু আবার ওই রকম চেকপোস্ট আছে। আপনারা কিন্তু ডান দিকে, এই ডান দিকে বাঁ দিকে যাবেন না, সে যেদিক থেকেই আসছেন, কলকাতা থেকে আসুন আর দিল্লি থেকে আসুন, বাঁ দিকে যাবেন না, সোজা রাস্তাটাই কিন্তু ছোট গাড়ি যাওয়ার, তাই তো?
আর এবার আমরা একটু দাঁড়াবো, কোথাও দেখা যাক কোথায় দাঁড়ানো যায়। গাড়ি আমাদের শখের জিনিস, কিন্তু রোড ট্রিপ করলে তো কিছু না কিছু হতেই পারে। হঠাৎ করে একটা ডাইভারশন ছিল এবং ট্রাকটা বেশ লোডেড ছিল, তার চাকাটা আমাদের এই পেছনের দরজাটায় লেগেছে। পেছনের দরজাটা না বাইরে থেকে লকটা খুলতে হচ্ছে, ভেতর থেকে খোলা যাচ্ছে না। তো যাই হোক, এই ডেন্ট হয়েছে হালকা। আমরা একটু দাঁড়িয়ে সেটাকে একটু দেখে নিলাম। নাইট ড্রাইভ হচ্ছে ঝাড়খণ্ডের ওপর দিয়ে। কালকে পূর্ণিমা, চাঁদনি রাত। বলি না, একটা স্টেট থেকে আরেকটা স্টেট পুরো ল্যান্ডস্কেপটাই বদলে যায়। এবার ঝাড়খণ্ড ঢোকার পর বেশিটা আপনাদেরকে দেখাতে পারিনি, সানসেট হয়ে গেছিলো যেহেতু আমরা একটু লেটে বেরিয়েছিলাম। তবে এই যে জায়গাটা আমরা ক্রস করছি, এটা চপরানের জায়গাটা, এখানটা কিন্তু ডেন্স ফরেস্ট। এই ফরেস্টটা ক্রস করে আমাদের ইচ্ছে আছে কোথাও খাওয়া দাওয়া সারার, কেননা সকাল থেকে আমরা যেহেতু প্রচণ্ড গ্যাস্ট্রিকে রাত্রেবেলা শরীরটা খারাপ হয়ে গেছিলো, ভমিটিং হয়েছে, তো সকাল থেকে আমরা হালকা পাতলা একটু ফল সন্দেশ এসব খেয়েছিলাম, মুড়ি। তো এই জায়গাটা আমরা ক্রস করে ইচ্ছে আছে কোনো একটা ভালো দেখে রেস্টুরেন্ট থেকে দাঁড়াবো, সেখানে ওয়াশরুমও যাব এবং খাওয়া দাওয়াটাও সারবো। তবে বিশ্বাস করুন, এরকম ডেন্স ফরেস্ট মাঝে মাঝে এরকম একটা দুটো ধাবা দেখা যাচ্ছে, আপার অন্ধকার, এইরকম নাইট ড্রাইভেরও একটা বিশাল আনন্দ আছে। ভয় পাওয়ার কিছু নেই, প্রচুর গাড়ি মানে এইরকম ন্যাশনাল হাইওয়ে 19 দিয়ে যাচ্ছে, সুতরাং ভয়ের কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, যখন প্রথমবার যদি যান গাটা ছমছম তো নিশ্চয়ই করবে, কিন্তু আমরা এর আগেও একবার এরকম নাইট ড্রাইভ করেছিলাম এখান দিয়ে, আমাদের বেশ ভালো লাগে। চেষ্টা করবেন দিনের বেলার মধ্যেই ড্রাইভ করে মানে বেরিয়ে আসার, কিন্তু তবুও আমি বলবো নাইট ড্রাইভের কিন্তু আলাদাই একটা মজা আছে, একটা এক্সাইটমেন্ট আছে। নিয়ে যাবে, নিয়ে চলো। তো ভারী ব্যাগ নিয়ে হ্যাঁ চলো। আমরা এখন একটু হল্ট করেছি সিএম মিঠাইওয়ালাতে। আর পাশে একটা ওরা নতুন সেকশন খুলেছে রেড মাঙ্কি বলে। এটা লাস্ট টাইম যখন কুম্ভের সময় এসেছিলাম তখন ছিল না, এখন খুলেছে। চপারান ডিস্ট্রিক্টটা কিন্তু বেশ বড়। আমরা ওই ডেন্স ফরেস্টটা ক্রস করে প্রথমেই সিএম মিঠাইওয়ালা, এদের বিশাল বড় রেস্টুরেন্ট। তবে লাস্ট কুম্ভ অবধি দেখে এসেছি সিএম মিঠাইওয়ালার শুধু ভেজ সেকশনটাই ছিল, এবার গিয়ে দেখলাম এই ননভেজ সেকশনটাও খুলেছে। এখানকার খাওয়া দাওয়া বেশ ভালো, তো আমরা দাঁড়িয়েও গেলাম। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার। আর আমরা যখন এখানে পৌঁছলাম তখন বিশাল কিছু বাজেনি, তখন বাজে সন্ধ্যে 6:30, কিন্তু আমাদের তো পেটে চুইমুই করছে খিদেতে। আমরা দাঁড়িয়েও গেলাম, ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পেয়েছি, আর খাবার দাবার অর্ডারও করলাম। আগে কিন্তু ভেজ সেকশনের খাবারটাও বেশ ভালো ছিল, এখন ননভেজের খাবার আমরা অর্ডার দিলাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর সামনে একটা ছোট্ট চায়ের কাউন্টার করেছে, আর বাইরে না খুব সুন্দর দোলনা করা আছে, সবাই বাচ্চারা গেলে বসতে পারবে, বাচ্চারা কেন বড়রাও বসছে। তবে আমরা যে সময় গেছিলাম আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, আমি বসিনি, বেরোনোর সময় একটু জাস্ট বসে ফটো তুলেছিলাম। বাট এখানটা বসে বেশ ফ্যামিলি নিয়ে গেলে অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যায়, অনেক দোলনা আছে, অনেকটা বেশ সুন্দর প্লেগ্রাউন্ড মতন করা আছে। তো আর তাছাড়া চায়ের সেকশন আছে। কর্তামশাই প্রথমেই চা অর্ডার করে দিল, কেননা ওকে তো একটা এনার্জি নিতেই হবে, এখনও অনেকটা রাস্তাও ড্রাইভ করে আসতে হবে, এখনও ঝাড়খণ্ড পেরিয়ে ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে কলকাতা আসতে হবে, তাই। और ये जो जंगल क्रॉस करके है वो पूरा चौक है। जिसमें जंगली जानवर है क्या? हाथी वगैरह नहीं है, मोस्टली आपको वो मिलेंगे भेड़िए मिलेंगे। अच्छा अच्छा, अच्छा इसका नाम सीएम मिठाई वाला क्यों है? सीएम हमारे ऑनर का नाम है। हम वही लोकेट करते करते आएंगे, छूट ना जाए, क्योंकि आगे इतना ज़्यादा नहीं था, आप देख रहे बहुत ज़्यादा खुल गया है, आप लोगों का ही बहुत मतलब अच्छा लाइट वाइट लगा के था। तो क्या होगा अभी नॉनवेज सब होगा। চিকেন ফ্রাইড রাইস होगा, एक চিকেন ফ্রাইড রাইস कर दे। কি খাবে তুমি? ফ্রাইড রাইস খাবে না চাউমিন খাবে? আমি কিন্তু চাউমিন খাবো, কারণ আমার শরীর ভালো তুমি ফ্রাইড রাইস? শরীর ভালো নেই, চাউমিন খেয়ে ময়দার জিনিস। আর চিলি চিকেন নেবো নাকি?
चिकन में क्या अच्छा होगा चाइनीज में? बोनलेस होगा, बोन होगा, चिली चिकन बोनलेस। नहीं थोड़ा झाल कम। भैया आपका नाम क्या है? विकास चक्रवर्ती। চক্রবর্তী আরে বেঙ্গলিও? আরে দারুণ, আমিও বাঙালি। এখানে কোথায় বাড়ি? চপারানে বাড়ি? ও বলছি বিস্কিট পাওয়া যাবে কিছু? হ্যাঁ দাও। নমকিন বিস্কিট দাও না কিছু। দো গো। हाँ डॉगी डॉन चक्रवर्ती दा हाँ खाली अदरक हाँ, बाकी कुछ नहीं, इलायची मिलायची कुछ नहीं, कोई मसाला नहीं। पकौड़े के साथ दिलाना तो। नहीं इलायची तो खैर अब दिया हुआ है, लेकिन वो उसमें डाल देगा ये अदरक डाल देगा। नहीं हम बोले खाली अदरक देके बनाना है। हाँ वो खाली अदरक डाल दे रहा है, वही वाला बना रहा है 2 क्वार्ट में। घुमाएगा उसको क्या पूरा घुमा दो नितिन, थोड़ा सा घुमा दो बाबू। খাচ্ছি কি চিলি চিকেন আর Fried ফ্রাইড rice। রাইস। সকাল থেকে ভীষণ শরীর খারাপ ছিল, এখন নিউট্রালাইজ হয়ে গেছে বডিতে, তো এবার খেতে হবে, এবার না খেলে আবার অ্যাসিডিটি হবে। তাই জন্য আমি বললাম যে না ভাত মাছ ছিল, ও বলছিল কিন্তু আমি বললাম না ভাত মাছ আছে তো কী আছে, আমরা এ করি ফ্রাইড রাইস খাই, ফ্রাইড রাইস খেতে খুব ইচ্ছে করছে। কি দিয়েছে দেখাও। বিউটিফুল করেছো ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটাতে এত সুন্দর বানিয়েছে না, ঝাল ঝাল চিকেন। এই ঠান্ডার ওয়েদারে পারফেক্ট। চায় আমাদের এখানে বিল হয়েছে 790, চিলি চিকেন বোনলেস নিচ্ছে 290, চিলি চিকেন ফ্রাইড রাইস নিচ্ছে 220 করে 440, 20 করে দুটো চা। আর এই আমরা চপারন ক্রস করছি সিএম মিঠাই চায়ওয়ালা থেকে খেয়ে বেরিয়ে। আজকের দিনের আমাদের ৫ম টোল, ভারী টোল প্লাজা। এই চপারনের টাউনের ভেতর ঢুকছি আমরা, হাইওয়ের দিকে না গিয়ে। এই হচ্ছে বাড়ি মোড়, এখান থেকে আমরা সরে যাবো। তাহলে দেখাচ্ছি কি করে, সেটাই তো কথা। পেছনে দিল্লি, ডান দিকে হাজারিবাগ, আর বাদিকে কোদরবাগ। এখানে কিন্তু প্রচুর কিছু পাওয়া যায়। কিন্তু তাহলে দেখালে ওটা তো গেল কোথা তাহলে? এই রাস্তাটা দেখুন কি সুন্দর। এখন বাজে 8:30 সন্ধ্যাবেলা। এসে গেছে টোল, আজকে 6 নম্বর টোল।
চলো। ও দেয়নি, হয়ে গেল তো গাড়ির ট্যাগ। আজকে 6 টোল ঢুকে পড়লাম, ক্রস করে গেলাম। কি নাম? এটা মনে হয় গাঙ্গুলি চত্বর। এই যে আমরা তোপচাচি পৌঁছে গেছি। এখানে সব নানা রকম তরল টরল বিক্রি হয়, লাঠি ফাটি। এখান থেকে গিরিডি 55, কলকাতা 271, ধানবাদ 13 আর বোকারো 82। আর কিছুক্ষণের মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে পড়বো। চা খেতে নামলাম আমরা জায়কা দরবার। আমরা বেনারস থেকে আসার পথে এখানে তোপচাচি হয়ে ধানবাদ ক্রসিং করার পর এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, জাইকা হোটেল, জাইকা, এই জাইকা তন্দুরি সব পাওয়া যায়, নতুন হয়েছে বোধহয়, দেখি একবার ক্লিক করছি। আমরা আগের বাড়ি গিয়ে সামনে একটা যে বাজে জায়গায় খেয়েছিলাম, আমি বমি করতে করতে বাড়ি গেছিলাম। সুন্দর জায়গা আছে, খুব সুন্দর রেস্টুরেন্ট, জায়গা শুধু ভালো না, ব্যবহারও ভালো। ব্যবহার খুব সুন্দর। আমরা যে ওখানে দেখে খুবই ভালো। আচ্ছা, ये फैमिली सेक्शन है। ये जो एरिया हम मेरा ब्लॉक था, लेकिन अभी इसको हटाए हाँ। तो यहाँ पे ब्लर वो फ्लेम चढ़ा देंगे, अच्छा सेपरेट हो जाएगा। इसमें पार्टी वार्टी भी हो सकता है। हाँ हो सकता है 10-15 आदमी। हाँ, ये तो काफ़ी अच्छा है। और वो टी सेक्शन है। जी, वो कियोस्क हो गया आपका। अच्छा। टी है, पकौड़ा है, शाम का सामने। अच्छा, स्नैक्स वगैरह स्नैक्स कुछ वगैरह। कोई अगर ऐसे ही जाते आते ले लें। ओके, अच्छा बना है। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মোটামুটি রাস্তায় বেরোলে এত তো খাওয়া যায় না। তবে আমরা এই জায়কা দরবার, যেটা ধানবাদ ক্রস করে দাঁড়িয়েছিলাম, সত্যি এনাদের রেস্টুরেন্টটা নতুন হয়েছে, খুব ভালো বানিয়েছে এবং ব্যবহারটাও ভীষণ সুন্দর, অ্যাম্বিয়েন্সটাও ভালো, ওয়াশরুমটাও পরিষ্কার। আর এখানে বেশ অনেক রকম কিন্তু ডিফারেন্ট আইটেমসও পাওয়া যাচ্ছে, মানে নানা রকম কুইজিনও খাবার দাবার পাওয়া যাচ্ছে। বেশ ভালো লাগলো। নিশ্চয়ই নেক্সট টাইম আমরা যদি ওই রাস্তা দিয়ে যাব তো নিশ্চয়ই ট্রাই করব। এবার তো আর হলো না, তবে এবার শুধু চা খেয়ে বেরিয়ে এলাম। লোকে বুঝতে পারছে আমাদের গাড়ির কন্ডিশন খুব খারাপ, তাই না? হ্যাঁ, এদিকে বুঝতে পারছি, খুব ভালো খাওয়ানো, এত ভালো ব্যবহার। ভালো করে দেখুন, জায়কা দরবার, দ্য রিয়েল টেস্ট অফ ইন্ডিয়া, মাল্টি কুইজিন ফ্যামিলি রেস্টুরেন্ট। এই রাস্তা দিয়ে যাচ্ছেন তো ডেফিনেটলি এখানে আপনারা এখানে করতে পারেন। এই আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকবো, আর একটা খুব সুন্দর নতুন রেস্টুরেন্ট খুলেছে, আপনাদের দেখালাম। সন্ধান দিতেই থাকি আমরা যখন রাস্তা দিয়ে চলি, সবসময় তো আপনারাও যে একই ডেস্টিনেশন যাচ্ছেন তা নয়, বাট স্টিল মোটামুটি ধানবাদ জেলা মানে ওয়েস্ট বেঙ্গল ক্রস করে যখন আপনারা কোথাও যাচ্ছেন, তোপচাচি যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন বা ফিরছেন কোথাও থেকে, তাহলে NH-19 ওপর এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো এবং ব্যবহারটা ভীষণ ভালো। আমরা চা চেয়েছিলাম, আমাদের সেই রকমভাবেই চাটাই করে দিল, খুব ভালো এবং খুবই একটা ক্লাসি ভালো রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, আর ব্যবহারও ভীষণ ভালো লেগেছে। তবে ওখান থেকে বেরিয়ে আমরা যখন অন দ্য ওয়ে যাচ্ছি, যাওয়ার দিনও আমরা একই কথা বলেছিলাম যে ক্যাটেল ক্রসিং কিন্তু একটা বিশাল প্রবলেম, তো সেটা ছিল দিনের বেলা, বাট এইটা রাতের বেলাও একদম অন্ধকারের মধ্যে ক্যাটেল ক্রসিং হলো, বলো মানে এটা কিন্তু খুব ডেঞ্জারাস, মানে শুধু গাড়ির জন্য না, কেউ চাইবে না। যাদের এগুলো আছে তারা নিজেদেরই একটা প্রাণীর প্রতি দায়িত্ব আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, তারা নিজেরাও তাকে একটা রিফ্লেক্টর গলায় লাগিয়ে দিতে হয় যখন তারা জানে হাইওয়ের উপর দিয়ে তারা ঘোরাফেরা করে। তো
আবার রাত্রেবেলা বলো। হ্যাঁ ঘোরাফেরা করে। তো আমার মনে হয় কত আর দাম, একটা রিফ্লেক্টর লাগিয়ে দেবে গলার মধ্যে, অ্যাটলিস্ট 100% সেফ না হলেও কিছুটা পার্সেন্টেজ অফ সেফটি তো আসবেই। ঝাড়খণ্ড হ্যাঁ এটা ঝাড়খণ্ডের টোল। আমরা আমাদের আজকে 6 না 7 গো, 7 চলে এসেছি। 7 কি করে হয়? হ্যাঁ 6 ছিল আগেরটা। তাহলে আগেটা 5 ছিলাম, এটা 6 হবে। ঝাড়খণ্ডের টোল এটা, সব প্রতিটা স্টেটে 3টে করে, আর আমাদের 4টে, কারণ আমরা এ দিয়ে উঠি বলে, রাজচন্দ্রপুর দিয়ে উঠি বলে। যাই হোক, আমি সেটা আপনাদের হিসেব করে একবার কারেকশন করে দেবো। যতদূর মনে হয় আমার এটা 60, ঝাড়খণ্ডের শেষ টোল। এবার আমরা ওয়েস্ট বেঙ্গল এ করবো। আর এটা হচ্ছে ওয়ান ওয়ে 100 টাকা। একটু এগোতে হবে বোধ হয়, নিচ্ছে না? হ্যাঁ নিয়ে নিই। চলো আমরা বরাকর নদীর উপর দিয়ে ঝাড়খণ্ডকে টাটা বলে, আজকে 3য় নম্বর স্টেটকে টাটা বলে নিজের স্টেটে, নিজের রাজ্যে প্রবেশ করছি। আর এই অ্যাজ ইউজুয়াল ভিড় জ্যাম পেয়ে গেছি। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। চলো নিজের রাজ্যে ঢুকে পড়েছি। সামনে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা খুব ভালো জিনিস, যে ছোট গাড়ির জন্য একটা আলাদা লেন রাখে ওরা। হ্যাঁ সেটা ঠিক। প্রত্যেকটা টোলে একটা করে আলাদা লেন থাকে ছোট গাড়ির জন্য। প্লাস যেখানেই বা চেকপোস্ট থাকে, জায়গায় ছোট গাড়ির জন্য একটা আলাদা লেন থাকে। আর ওয়েস্ট বেঙ্গল ঢুকলাম মানেই কিন্তু স্পিডো ক্যাম্প হ্যাঁ সেটা কেমন চলে গেল প্রতি 1 কিলোমিটারে। প্রতি 1 কিলোমিটারে, 1 কিলোমিটার না 2 কিলোমিটারে বোধ হয়। দেখলে বোঝা যাবে, তবে নর্মালি বেশ ফ্রিকুয়েন্টলি মানে একটা করে খাম্বার সঙ্গে একটা করে স্পিডো ক্যাম্প। আর ওই ফগই আছে, রাস্তা দেখা যাচ্ছে না, কি বলো? সিএম ছিলেন উনি। আজকে বেঙ্গলে ঢুকে ফার্স্ট টোল, তো আমাদের আজকে 7 নম্বর টোল এসে গেছে, বাঁশকপা টোল প্লাজা। এখানে কিন্তু 145 বোঝায় না গো, ওরকমই কিছু। 90 টাকা। ও আচ্ছা সরি, এখানে 90 টাকা। ওই যে ওই পাশটা আছে গো, যাবো কি করে? আগে থেকেও খোলা নেই। মিস হয়ে গেছে। যাই হোক, সাইডে দুটো কিন্তু প্রাইভেট কার খোলা ছিল। দুর্গাপুর ক্রস করেছি, কি লরি ঢল পানাগড়ের কাছে। সবসময় আমি দেখেছি দুর্গাপুর, আসানসোল, পানাগড় এই জায়গাটা লরির ঢলে, বর্ধমান বলো, লরির ঢলটা বিশাল থাকে। আজকে 8 নম্বর টোলে চলে এলাম, পালসিট টোল প্লাজা। বেশ রাত্রি হয়ে গেছে, ঠান্ডাও বাইরে খুব। পালসিটের বোধহয় একটাও গাড়ির লেন আছে, দেখতে আছে। তুমি বাদিক চেপে গেলেই গাড়ির লেন ছিল। এখানে লরির লেন খুব একটা বেশি নয়, লরি কিছু খালি আছে। ডানকুনিটা কিন্তু বাদিকেই নিও, ডানকুনি কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে থাকে। হ্যাঁ আজকের 9 নম্বর টোল, এবং বলতে পারেন এটা লাস্টই টোল। পরেরটা কিন্তু অপশনাল, যারা নর্থের দিকে থাকেন। রাজচন্দ্রপুরটা এত রাতে না নিলেও চলে, এত রাতে আপনারা রাজচন্দ্রপুর অ্যাভয়েড করে বালি ব্রিজ দিয়ে চলে যেতে পারেন, আর যদি নিতে চান নিতেও পারেন। যাই হোক, ডানকুনি টোল প্লাজা আমরা ক্রস করছি। ডানকুনি কিন্তু এখন বেশ সুন্দর করে দুভাগে ভাগ করে দিয়েছে,
জ্যামটার প্রবলেমটা একটু কমই হয়। ব্যাস, চলো সাইডে। ফাইনালি আমরা আজকের অপশনাল টোল রাজচন্দ্রপুর টোল প্লাজা নিলাম না, যদিও আমাদের অ্যানুয়াল পাস আছে, কিন্তু রাজচন্দ্রপুর টোলে যথেষ্ট হাই ট্রাফিক ছিল লরির, আর বেশ রাত্রির হয়ে গেছিলো, আর বালি ব্রিজ ফাঁকা ছিল। আমরা উঠে পড়েছি বালি ব্রিজে, আমরা কলকাতা ঢুকে পড়লাম। আপনাদেরকে মা ভবতারিণী আর মা গঙ্গা দেখিয়ে এই সিরিজটা শুরু করেছিলাম, আর আমরা মা ভবতারিণীর প্রণাম নিয়ে আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম, যেরকম মাকে প্রণাম করে এবং মা গঙ্গাকে প্রণাম করে আমরা কিন্তু আমাদের শহর কলকাতায় প্রবেশ করে গেলাম। এই সিরিজটা কিন্তু পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, এবং এর খরচা কত কী ডিটেলসে তার একটা ভিডিও নিশ্চয়ই আসবে আগামী দিনে, কিছু দিনের মধ্যেই। আর যদি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই চেক করে নিন। চলুন তাহলে, এখন বাজে মোটামুটি কটা বাজলো গো? 2:15 বাজে রাত্রির। আর আমরা ফাইনালি কলকাতা পৌঁছে, কলকাতা কি বাড়ির নিচে একটা অসাধারণ ট্রিপ কমপ্লিট করে আমরা বাড়িতে পৌঁছলাম। কলকাতা টু বোধিগয়া টু অযোধ্যা ভায়া পূর্বাঞ্চল এক্সপ্রেস, অযোধ্যা টু বারাণসীর লোকাল ফুড ট্যুর অ্যান্ড তোমার হোটেল বোট সব কিছুর, যেমন মার্কেট যেমন দেখাই, কাশী বিশ্বনাথের দর্শন, প্লাস ওখান থেকে ব্যাক টু কলকাতা। তো সঙ্গে থাকুন। কত কিলোমিটার? টোটাল কিলোমিটার হলো 2050, টোটাল 2050 কিলোমিটার। হ্যাঁ, তো 2050 কিলোমিটার আমরা কমপ্লিট করে চলে এসেছি। হ্যাঁ, জয় সিয়ারাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় গোপাল, জয় জয় প্রভু। জগন্নাথ। আমাদের আর একজন ফ্যামিলি মেম্বার্স আছে, তাকে না দেখালে হবে না। জয় গোপাল, চলুন। জয় জগন্নাথ। যদি ভালো লাগে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও ভালো ভালো ট্রাভেল ভিডিওস আসবে। এটাই ছিল আমাদের লাস্ট সিরিজ, মানে লাস্ট এপিসোড অফ দিস সিরিজ। এই সিরিজটা এখানে শেষ হলো। আর সঙ্গে করে একটা উপরি আসবে, যেখানে সুগম দর্শন থেকে শুরু করে রুদ্রাভিষেক থেকে শুরু করে মঙ্গলা আরতি, সেই ডিটেলস দিয়ে দেবে, এবং কত কি খরচা হতে পারে, তেল খরচা থেকে শুরু করে সব কিছু দিয়ে দেবে। চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে অবশ্যই থাকবেন। চলুন, টাটা।